তো আমাকে বানাইছো খাবার দিবা না। এমনি সময় আল্লাহ নবী কাঁদবে, আল্লাহ আজকে জাহান্নামকে জিনাও, যেই জাহান্নাম কিয়ামতের মাঠের দিকে আসতেছে, একটা হিসাব করতে দেবে না, কোনটা গুনাহগার কোনটা ঈমানদার, সবকে শেষ করবে। নবী সিজদায় পড়ে থাকবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো আপনি মাথা উঠান, কান্নাকাটির প্রয়োজন নাই, দুনিয়ায় অনেক কেঁদেছেন, আপনার মক্কার কান্না, মদিনার কান্না, ঘরের কান্না, বারান্দার কান্না, জিহাদের ময়দানের কান্না, সাধারণ ময়দানের কান্না, তায়েফের ময়দানের কান্না, পাহাড়ের চূড়ার কান্না, পাহাড়ের পদদেশের কান্না, পাহাড়ের গুহার কান্না। নবী গো অনেক কেঁদেছেন, আর আজকে কাঁদতে হবে না। আমি আল্লাহ বলে দিলাম, আপনার উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী যেটা মাত্র মাথা উঠাবেন, আল্লাহ পাক এক পেয়ালা পানি দিয়ে বলবেন, নবীজি এই পানি নিয়ে গিয়ে জাহান্নামের কিনারায় দাঁড়াচ্ছি দান। আল্লাহ নবী পানি ছিটা দিবে, জাহান্নাম ক্যাট করে পিছায় যাবে। আল্লাহ নবী বলবেন, রব্বুল আলামিন কোন সেই পানি, এই পানির ছিটায় জাহান্নাম পিছায় গেল। কোটি কোটি ফেরেশতা জাহান্নাম আটকে রাখতে পারে না। আল্লাহ বলবেন, নবী গো তোমার উম্মতি আমার বান্দা বান্দি শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, গুনাহ করার পরে অনুতপ্ত হয়ে বলেছিল, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, হে আমার রব, আমি জুলুম করেছি আমার নফসের উপর। ওগো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। রব্বুল আলামিন মাফ চেয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছিল। আমি আল্লাহ ওই পানি নষ্ট করি নাই, চোখের পানি পরে জাহান্নামের আগুনকে নিভায়া দিতে। জোরে বল সুবহানাল্লাহ। অনেক টাকার সম্পদের মালিক আজকে আপনি আমি, এই সম্পদ দিয়ে কি হবে? ইসলামী বিশেষজ্ঞদের একটা হিসাব হলো, আপনি যেই দিন মরে যাবেন, কবরে রাখা হবে, অবস্থাটা কেমন হবে? 6 দিন পরে নখ খুলে যাবে, 6 দিন পরে নখ খুলে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কই রনা কেহ বলল, কবর জায়গা ভালো নয়।